আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম এবং বাংলাদেশে আমরা 4 বছর পর আসছি আমি, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি এবং আমার জন্মস্থান সিরাজগঞ্জে। এখানে আসলে সবসময় মনটা ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাকে হেল্প করতেছে আমার ছোট ভাই। ও ভাইয়ের থেকেও বেশি সোহাগ আমাকে অনেক ভালোবাসে এবং আমরা ছোট থেকে বড় হয়েছি। বাংলাদেশে আসলে আমার সাথে সবসময় থাকে। খুবই একটা ভালো ছেলে। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। এটা আমাদের সিরাজগঞ্জের আমার ফ্রেন্ড, একসাথে ক্রিকেট খেলতাম, নাম হচ্ছে সুমন সাহা। থ্যাংক ইউ সো মাচ সাহা, এত সুন্দর একটা ডেকোরেশন করার জন্য। তো এখন আমরা খান মিষ্টির দোকানে, এই সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় মিষ্টির দোকান হচ্ছে খান। আপনারা অবশ্যই এখানে আসবেন, ট্রাই করবেন। ইভেন দইটা আরও ভালো। তো আমরা এই অনুষ্ঠানের জন্য দইটা নিচ্ছি এখান থেকে। তারপরে আরও অনেক কাজ আছে। আমরা যাব হচ্ছে ট্রফি বেকারিতে। এখান থেকে দইটা নিয়ে আমরা ট্রফি বেকারিতে যাব। আসলে আমাদের প্ল্যানটা হঠাৎ করেই করা হয়েছে, যে আমি আমার ওয়াইফ চিন্তা করলাম যে সবাই একসাথে হই, ফ্যামিলি যারা যারা আছে বাসাতে করলেই ভালো হয়। আর হচ্ছে আবার চলে যাব, কবে না কবে দেখা হবে। একসাথে হলে এটাই ভালো লাগে। আর হচ্ছে আমার বাবা বেশি পছন্দ করে যে সবাই একসাথে হোক, মজা করুক, তার এইগুলোই একটু বেশি ভালো লাগে। আমাকে সবসময় বলতো যে বাংলাদেশে গেলে এরকম এরকম করবা, সবাই একসাথে হবা, ঘোরাফেরা করবা। তো আমার বাবা এগুলো বেশি পছন্দ করে। তো ভাবলাম যে একসাথে তাহলে আমার ফুপুরা, তারপর আমার কাজিনরা, কারণ আমার দাদা দাদি নেই, তো ভাবলাম যে সবাই একসাথে হই। ইভেন আমার ফ্রেন্ড সার্কেল, ছোটোবেলায় যাদের সাথে বড় হয়েছি এখানে, তো ওরাও আসবে। আমার কিছু খুবই ক্লোজ ফেভারিট পারসন, ওরা আসবে। তো আজকের ব্লগটা আমি আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে যে আমরা কি করি না করি। আমি এখন ট্রফি বেকারিতে। ট্রফি বেকারি আমার খুব একটা ফেভারিট একটা বেকারি। এখানে আমি ছোটোবেলা খুবই আসতাম। সুট ভাই, তারপর সুলতান ভাই খুবই একটা ভালো মানুষ। তো এখানে আমার সবসময় আসা হয়। তো দেখতে থাকেন, আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। আমরা এখন আছি বাড়ির ছাদের উপরে। এখানে দেখতে পাচ্ছেন আমি চিকু, ওকে চিকু বলা হয় কিন্তু ডাক নাম চিকু, বাট ওর আসল নাম হচ্ছে সোহাগ। আমি ওকে চিকু বলি। আগে বলতাম, ও লাইক করতো না, এখনও পছন্দ করে। কারণ হচ্ছে বিরাট কোহলি, ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটসম্যান যে বিরাট কোহলি, ওর ডাক নাম, নিকনেম হলো চিকু। তো এখনও বলে যে ভাইয়া আমাকে চিকুই বলো। আচ্ছা, যাই হোক, আমার মেয়ে অনেক হ্যাপি। আয়রা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এসে অনেক খুশি। কিন্তু আমার ছোটো মেয়েটা, যেটা একদম আকসা, ওর একটু গরমে খুবই সমস্যা হচ্ছে। এত গরম বাংলাদেশে, আমরা আসলে ভুল করছি এত গরমে এসে। আর আসা যাবে না গরমে। লামিয়া, তারপর আমার মেয়ে আয়রাকে দেখতে পাচ্ছেন অনেক হ্যাপি। আর আমি আর একটা থ্যাংক ইউ দিতে চাই যে এই বাসার যে মালিক, তারা আমাদেরকে পারমিশন দিয়েছে এই অনুষ্ঠানটা করার জন্য। এটাই অনেক। থ্যাংক ইউ সো মাচ আপু আর ভাইয়া। আমি নাম বললাম না, আপু বুঝতে পারছে কার করে, কারণ আমি ইনফরমেশন দিতে লাইক করি না, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে অ্যাড্রেস দেওয়া আমি লাইক করি না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি সিরাজগঞ্জে আসলে আমার ফুপুর বাড়ি, আমরা আসলে ফুপুর বাসায় থাকা হয়, বাট আমরা এখন একটা বাসা ভাড়া নিয়ে আমরা আছি। আমাদের আসল বাড়ি হচ্ছে আমার আব্বু ওখানে বাড়ি কিনছে বগুড়াতে, আমরা আসলে ওখানেই উঠি। তো যাই হোক, আমার ফুপুকে দেখতে পাচ্ছেন। আমার ফুপু হচ্ছে আমার মার মতো একদম। তার কাছে আমার ছোটোবেলা থেকে মানুষ হওয়া। তো দেখতে পাচ্ছেন সে অনেক ব্যস্ত, সব মুরগিগুলো রেডি করতেছে। ফুপুকে অনেক থ্যাংক ইউ এসে হেল্প করার জন্য। আর আরও বাবুচির সাথে আরও কয়েকটা মহিলা দিয়ে দিচ্ছে কাজ করার জন্য, বাটা বসা করার জন্য। বাবুচি চলে আসছে, এখন আমরা রান্নাবান্না শুরু করে দিব। আপনার হচ্ছে যে মুরগি যেটা নিয়ে আসছে, ওটা আপনি ইউজ করেন, ওটা দিয়ে না, ওটা রান্না করেন? হ্যাঁ, টোটাল রান্না করেন। যদি লোক বেশি হয় তাহলে মুরগি মাংস দিয়েও চালাবে। ওকে, ঠিক আছে। আপনি
দুটাই না, দুটাই ছিল না। গরম পানি ওটাতে কি দিছো? এটা গরম পানি আর ওটা গরম মাংস গরু মাংস নামাইছে তারপরে মুরগির মাংস। সময় আছে তো অনেক সময় আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এত সকালে আর কলি ভালো করে বলিস না। ইনশাআল্লাহ আমরা ছোট মানুষ, এত বড় একটা প্রোগ্রাম করছি। হ্যাঁ পুরো অন্য দেখো আয়রা কই উঠছে। হ্যাঁ মাইরা যে ছাড় তুলেন আর কি হবো নেতা আমার থামাইছে খাসির মাংস ফাঁসি। না খাসির নাই খাসির নাই গরু নাই মাংস আছে কলিজা নাই ওর মধ্যে দেরি আছে, এগুলো করে যাবো। পরে যায় রেডি হয়ে আসবে। দেরি আছে, খাসি মাংস রান্না। এই কথা আইছে কাকু শুনবো নি একটু হ্যাঁ? যে তার বোন যে ব্যস্ত আছে টিকে ওর গ্যাসে তুলে দিছি আচ্ছা আচ্ছা ডাউল টিকে ওটা গ্যাসে তুলে দিছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন থাকতো এখানে এই গরুর মাংস নামলি ওই মুরগির মাংস পোড়াও আচ্ছা, হ্যাঁ ওটা ওকে। হ্যাঁ পুরো কাজ করতেছে, ফুবু অনেক কাজ করছে। হ্যাঁ, ও না না না, আপনি নেই। এই শুরু হয়েছে কিন্তু এই তাকাও হয়েছে এটা কি? এটা মুরগি আর ওটা দেখি, এটা ওদিক যা টান দে পানি হ্যাঁ। ভিডিও করতেছে তুমি ধরো তো, এটা রেকর্ড হইতেছে, খালি ধরে থাকো। না না, হ্যাঁ বাবুজি, আপনি একটু দেন। বাবা আস্তে, আস্তে আস্তে, এর পুরো ভেঙে যাবে তো। ডবল ছাদা দেবো সো আমরা ছাদে কিন্তু নেইমার অ্যান্ড মোস্তফাকে দেখতে পাচ্ছি। ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আসার জন্য। এটা হচ্ছে আমার নজরুল ভাইয়ের চার দোকান বলা যায়।
ওদেরকে নিয়ে আসছি, পুরো একটা চার স্টল এখানে চলে আসছে। তো সবাই যখন আসবে এখান থেকে চা বানিয়ে খাওয়াবে সবাইকে। তো নজরুল ভাই থ্যাংক ইউ ওদের দুজনকে দেওয়ার জন্য, খুবই ভালো ওরা। আমি যখনই বাংলাদেশে আসি ওদের ওখানে যাই, আমি চা খাই, খুবই ভালো, খুবই মানে ভালো চা। সিরাজগঞ্জের ভিতরে বেস্ট চা নজরুল ভাইয়ের চা, আর একটা আছে রবি চার দোকান, এই দুটাই খুব ভালো। তো নেইমার, মোস্তফা, থ্যাংক ইউ সো মাচ সারাদিন সারা রাত থাকার জন্য। তোমার চা সবাই পছন্দ করছে, একটা মানুষও খারাপ বলে নেই। সো থ্যাংক ইউ সো মাচ। কার কথা বল? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হইলেনি না রে। হ্যাঁ আবার নিয়েছি গে মজা তো মজা, এক প্যাকেট নিয়ে আসলে দেবো 300 টাকা 400 টাকা দাম, হাই লেভেল মজা। আচ্ছা দাঁড়া, জানান তো দরকার আমার, বুঝো না না এটা কাই নেই হেনে কাজ করো না, সারপ্রাইজ ঠিক আছে। আজ বানি বলেছ নি ভাই আপনাদের স্পেশাল চা রেডি কিন্তু। হ্যাঁ যেহেতু কোনো কাগজটা কিন্তু নিয়ে যাও না, কাগজটা এই সিঁড়িরও পাঠাবো না আগে থেকে যে খাবে যে উড়াই না ও রাখবো আগে কথা হইছে। তাই নি তো ভালো, খারাপ নাই। চাচি আসেন, নুন বসেন চাচি। চাচির চা দিও, হ্যাঁ চা দাও। হিনাপু চা কেমন আছে, মিষ্টি বেশি হয়েছে? আচ্ছা পানি আছে, ঠিক আছে। হ্যাঁ ভিডিও করতেছে। চা বানাও, চাচির জন্য চা বানাও। চিনি অল্প দিও। হ্যাঁ হ্যাঁ বসে বসেন বসেন বসেন। চাচি চিনি অল্প দিবে, রাইট? চিনি তাহলে দিও না, যেটা দিছো ওটা পুরে দিয়ে দাও তাহলে। তা চিনি চিনি ছাড়া দাও, চিনি ছাড়া দাও একটা। আকসা কোথায়? নিচে, ওকে আচ্ছা ঠিক আছে, একটু বসো। ফ্যান তোর আর একটা আছে বুঝছিস, ওটা কাজে বসো বসো। আসতেছে ওই যে ওই কাগজ নিয়ে আসতেছে একটা।
হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও। আমাদের দেশে লোকের সাথে কি হাই হ্যালো বলতে হবে নাকি বাংলায়? না বাংলা বাংলা বোঝে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেক মানে এটা ঘুরলে হয়তো ঘুরে না। দাঁড়া আরেকটা নিয়ে আসতেছি, আরেকটা আছে নিয়ে আসতেছি দাঁড়াও। বাইরে করছে তো না লাগে বয় 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 বাতাস লাগতেছে, ফ্যান ওটা দিছ? হ্যাঁ, এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। রাইমা কেমন আছে? চক চক করতেছে রাতে পুরা পুরা আসতেছে। হালকা একটা মাউথপিস থাকলে রাজবাড়ির মিউজিক সন্ধ্যা। হ্যাঁ ভালো হলো না, তাহলে ভালো হলো। গিটারটা নিয়ে কি আবার না ওই যে পরে ভাবি চাচি বসেন, এত না। কি অবস্থা, ভালো আছো? নিশা উপরে যা দেখো সবাই নিচে আসতেছে। হ্যাঁ ভালো আছো বাবা? দাঁড়াও তুমি দাঁড়াও মা, তোমরা দুজন বসো তাহলে একসাথে যা বসো, বসো যাও। লামিয়া উপরে উপরে রাইমা, তাহলে নিশুর সাথে একসাথে তোমরা বসো। বলতে পারলাম না। এই রাইমা তোমরা যে ওই সাইডে বসো, ফ্যানের কাছে বসো তাহলে। হ্যাঁ আয়রার সাথে আমি আছে। এই যে আয়রা এখানে উপরে আছে মনে হয়, যা দেখেন না কি নাই। ইয়ে ডাক দে, সোহাগ রাজীব রে ডাক দে। হ্যাঁ ডাক দে, ওরা খেয়ে তারপর আমরা চাটা খেলাম, সমস্যা নেই। দিবা বসো বসো। মন তোরা তাহলে ওদিকে বস না। আন্টি কাকু কেমন আছেন? আসেন আসেন। তাহলে আমরা কি পরে খাবো? তোমার ইচ্ছা, তাহলে আমরা একসাথে সবাই যদি। তোরা কি এখন খাবি নাকি একসাথে? তাই করতেছি, রাজীব করতেছে একসাথে বসবো। তাহলে তাহলে না, তাহলে একসাথে বসি তাহলে। তাহলে 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 থাক। হ্যাঁ তাহলে উপরে বস। ওকে একসাথে খাবো নি তাহলে। হ্যাঁ ওটাই ভালো হবো। হ্যাঁ জোসান্ডি থ্যাংক ইউ ফর কামিং। কাকু থ্যাংক ইউ আসার জন্য।
লোকরা কি আসছে আসতেছে আসতেছে লোকরা এলে আপাতত বসায়ও আর এবার প্লেনটা ঘুরতে হবে না ও যা যা দিক যা সব ভালো লাগবে হ্যাঁ আরেকটা আচ্ছা আরেকটা যে ফ্যান রাখছি ওখানে বুঝছেন একটা এখন তো ঠিক আছে আরেকটা নিয়ে এসে এখানে দিয়ে দেন উপরে বলেন ওই তুই গান গাস না গান আম্মান কথা বলতেছে বুঝে করতেন ভাই হ্যাঁ আর বসুন হ্যাঁ আর দে না কে এদিক দিয়ে দেন না কে ये नीलमा ये कोई निशा कोई তোমার আম্মু কি করে এই শশারি করতে কাম মানে কত শেষ হয়ে গেল তাহলে ইয়া এটা বল খাসি একটু গরম করে নিয়ে না এই মুরগি মাংস দিছি ये जो सांटी আচ্ছা গরু মাংস নিয়ে গরু মাংস গরু মাংস আছে কি নিবা ডাল ওদিকে দিয়েন বাড়া শুরু কর বসে বসে দেবার আগে পুরো বেস কভার করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খান এখন খান আচ্ছা একটু পরে খান সমস্যা নাই খান তাহলে দুলাই খান
শখ হ্যাঁ যান যান চা বাবা না উঠলে দিমু কি বকরে উঠুক সবাই এ করে সারাই দে ভাই বল বলে কোনো অত্যাচার করে মারলো না বাবা বাবা পুলক ভাই বসেন বসেন খাসি খাসি আর মুরগি প্লেটগুলো খালি চল বসেন পুলক ভাই এটা একটু ক্লিন করে দিন একটু তানবীর কি আইছিল তানবীর আসছিল তানবীর ভাই তো জানেনি তো ব্যস্ত বলে বাড়ি আমি তো হয়েছে কাম বলে যে 2 তারিখে আসবে আমি যে ওকে ঠিক আছে ওই উপরে কিন্তু চার ব্যবস্থা হয়েছে বুঝছেন নজরুলের চা ওরা নিয়ে এসি হ্যাঁ এটা ক্লিন করে দেন একদম এটা কি এটা কি রিনা বসছে আনিশা আসছে না দাদা বসেন বসেন বাবা উপরে দেখছেন উপরে ফ্যান দিয়ে উপরে নজরুলের চা নিয়ে এসছে একদম নজরুলের ওখানে বসেন যান আচ্ছা ঠিক আছে ওকে ভাই বসো হ্যাঁ বসি বসি বসতেছি আমি বসতেছি দাঁড়া তো একটু ভিডিও করে নেই আমি তারপর বসি হ্যাঁ খাই বাবা বসি থাকে না 39 Hey guys, dale, 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 dale. Allah. Hey, aksa tali দিছে এই কে তালি দেয় না আকসা তালি দিছে আল্লাহ হইছে হইছে আর না অনেক হইছে ডান্স
রাইমা চোখের ইশারাতে খেলো দেখো কি নীরবে এভাবে কি জমে দোতলা বেড়ে বেড়ে বসে দেখে মনটা শুনতে চেনা লাগে আমি আছি এখানে আজান কি মুসিবত আছি সে কি হবে শোয়ার আমি ভিডিও করি দাঁড়াও দাঁড়াও এই যা সরো কই দিছিস তুই এটা কই গেল না 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 উপরে 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 ও সেই কই যায় না